কি রে ওয়েস্ট ইন্ডিজের পাঠারা, তোরা কই লুকাইলি? আমাদের সাথে বাংলা ওয়াশ হইয়া গতে লুকাইছে। আমরা গতে লুকাই নাই, আমরা এইখানেই আছি। ওয়ানডে সিরিজ জিতা খুব লাভ হয়েছিলি, এখন টি-20 হোয়াট ওয়াশ হইয়া কেমন লাগে? তোরা হঠাৎ এত ভালা বল করস কি ভাই? বল তো চোখেই দেখা যায় না। হরে তুই ঠিকই কইছ, আমি 2 ম্যাচে রানের খাতা খুলতেই পারি নাই। প্রথম টি-20 ম্যাচ 16 ডিসেম্বরে আসিল, সেদিন আমাদের বিজয় দিবস ছিল, তাই আমরা ভালো বল করছি। তোরা মাত্র 145 রানে টার্গেট চেঞ্জ করতে পারস নাই। 16 ডিসেম্বর তোদের বিজয় দিবস ছিল, কিন্তু তারপরের ম্যাচে তোর আগে ব্যাট কইরা মাত্র 129 রান করছিলি। আমরা ভাবছিলাম 10 ওভারে ম্যাচ জিতা যামু, কিন্তু আমরা মাত্র 102 রানে অল আউট হয়ে গেলাম। আমরা আগের বাংলাদেশ নাই, এখন আমরা অনেক ভালো খেলি, এখন আমরা তোদেরকে গুনি না। কি কইলি? আমি থাকলে তোরা জীবনও ম্যাচ জিততে পারতি না। রাসেল ভাই, তুমি আরো চাপা মারো, আরো চাপা মারো, তুমি আরো চাপা মারো। আমরা বাংলা ওয়াশ হইছি, তাই কি হইছে? চাপা দিয়ে আগায় থাকমু। আরে তুই কি কস? চাপা মারি না, আমি থাকলে সত্যি সত্যি ম্যাচ জিততাম। আমি একাই ছক্কা মাইরা ম্যাচ জিতাই দিতাম। কি কয়? 6 মাইরা বালে একাই ম্যাচ জিতাই দিত? 6 মারা তো দূরের কথা, বল তো চোখেই দেখা যায় না। আর রাসেল কয় 6 মারবো। বাংলাদেশ এখন অনেক ভালো বল করে। আমি নাই তাই তোরা বল চোখে দেখোস না, আমি থাকলে তাইলে কি হইতো? আরে মোস্তাফিজ, আমি বাংলাদেশের ক্যাপ্টেন, আমি নাই তাও আমরা হোয়াট ওয়াশ কইরা হালাইছি। লর্ড বাবা শান্ত, তুই থাকলে আমরা একটা ম্যাচও জিততে পারতাম না। সম্মু ভাই তুমি ঠিকই কইছো, শান্ত ক্যাপ্টেন থাকলে আমরা খালি ম্যাচ হারি। বাংলাদেশ হারলে তো আমার জন্য ভালা, আমি চাই বাংলাদেশ যেন হারে। আমারে কেউ ধর, আমি কিন্তু আর শান্ত থাকতে পারতাছি না। আমি কিন্তু আরে পিটামু। আরে ক কিসের জন্য বাংলাদেশে হারাইতে চায়? সম্মু ভাই তুমি রাগ করো কে? আমি হাইরা বিশ্ব রেকর্ড করমু। ক্যাপ্টেন হিসাবে আমি সব থেকে বেশি হারার রেকর্ড করতে চাই। শান্ত ভাই, তুমি থাকলে তাহলে আমরা ম্যাচ জিততাম, বাংলা ওয়াশ হইতাম না। আমি তো করে জিতাই দিতাম। শালাই কি কইলো রে? ম্যাচ ভালো করে জিতাই দিত। শান্ত ক্যাপ্টেন থাকলে আমরা টি-20 সিরিজটাও জিততাম।